15 বছর বয়স মানে যখন আমাদের মতো সাধারণ পাবলিকের মাথায় শুধু থাকে কালকের পরীক্ষায় কোন বন্ধুর থেকে দেখে লিখব কিংবা টিউশনি যাওয়ার নাম করে পাড়ার মোড়ে আড্ডা দেব, ঠিক সেই বয়সে বৈভব সূর্যবংশী আইপিএল এর সংবাদ সম্মেলনে বসে দিব্যি রসিকতা করছেন। রাজস্থান রয়্যালসের প্রেস কনফারেন্সে যখন তাকে জিজ্ঞেস করা হলো 2026 মৌসুমে টার্গেট কত রান, ছেলেটা চোখের পলক না ফেলে বলে দিল, এমন প্রশ্ন করলে তো বলবো 2-3 হাজার রান করতে চাই। ভাইরে, 2-3 হাজার রান! বিরাট কোহলি আর শুভমান গিল হয়তো এটা শুনে এক গ্লাস জল খেয়েছেন, তবে সূর্যবংশীর ডিকশনারিতে ভয় শব্দটা মনে হয় নেই। আর হবেই বা কেন? গত আইপিএলে সে মাত্র 35 বলে সেঞ্চুরি মেরেছে। ভারতীয়দের মধ্যে দ্রুততম আইপিএল সেঞ্চুরির মালিক যে ছেলে, সে যদি আকাশ কুসুম স্বপ্ন না দেখে তবে কে দেখবে? ইংল্যান্ডের বিরুদ্ধে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ফাইনালে 80 বলে 175 রানের যে তাণ্ডব সে চালিয়েছিল, ওটা দেখে মনে হচ্ছিল মাঠে ক্রিকেট নয়, ভিডিও গেম চলছে। আমাদের অশ্বিন ভাই তো আগে ভাগেই সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সূর্যবংশীর ব্যাটে আগুন ঝরলে রাজস্থান রয়্যালসকে আটকানোর সাধ্য কারণেই। অশ্বিন যখন সার্টিফিকেট দেন তখন বুঝে নিতে হবে ব্যাটে সত্যিই কিছু একটা আছে। তবে সমস্যা হলো অন্য জায়গায়। ব্যাটে আগুন ঝরানো সহজ, কিন্তু পেটে আইসক্রিম ঢোকানো থেকে নিজেকে বাঁচানো যে কঠিন কাজ, সেটা হারে হারে টের পাচ্ছেন বৈভবের এ দলের অধিনায়ক জিতেশ শর্মা। 32 বছরের জিতেশ বেচারা এখন অনেকটা কিন্ডারগার্টেনের টিচারের মতো। একদিকে এবিডি ভিলিয়ার্স ইউটিউবে বসে বলছেন, আহা কি ম্যাচিউর ছেলে, কি প্রফেশনালিজম, আর অন্যদিকে জিতেশ মুচকি হেসে বলছেন, দাদা আপনার দেখা আর আমার দেখার মধ্যে একটা আইসক্রিমের পার্থক্য আছে। জিতেশের মতে সূর্যবংশী মাঠের বাইরে এখনো সেই চঞ্চল কিশোর, যে বড়দের শাসন একদম পাত্তা দেয় না। জিতেশ যখন বলেন রাতে আইসক্রিম খেও না, সূর্যবংশী তখন হয়তো মনে মনে ভাবেন মাঠে বোলারদের পিটিয়ে ঠান্ডা করছে, এখন গলাটা একটু ঠান্ডা করলে সমস্যা কি? জিতেশ আক্ষেপ করে বলেছেন, সূর্যবংশীকে প্রফেশনাল বানানোর চেষ্টা করা মানে পাহাড় ঠেলে সরানো। মাঠের শৃঙ্খলা নিয়ে কথা নেই, কিন্তু মাঠের বাইরে ছেলেটা এখনো সেই পাড়ার দুরন্ত কিশোর। আসলে ডি ভিলিয়ার্স দূর থেকে সূর্যবংশীর শর্ট সিলেকশন আর কনফিডেন্স দেখে মুগ্ধ হয়েছেন। ওনার কাছে সূর্যবংশী মানে এক আধুনিক ক্রিকেট মেশিন। কিন্তু জিতেশ তো একই ড্রেসিং রুমে থেকেছেন, এশিয়া কাপ, রাইজিং স্টার্সে দেখেছেন ছেলেটার আসল রূপ। জিতেশ বুঝে গেছেন সূর্যবংশীকে ক্রিকেট টেকনিক শেখানো সহজ, কিন্তু মাঝরাতে ফ্রিজ থেকে মিষ্টি চুরি করে খাওয়া থেকে ফেরানো অসম্ভব। তবে এবারের আইপিএলটা সূর্যবংশীর জন্য কেবল আইসক্রিম খাওয়ার উৎসব হবে না। রাজস্থান রয়্যালস তাদের বহুদিনের ভরসা সঞ্জু স্যামসনকে ছেড়ে দিয়েছে, অর্থাৎ এখন দলের ঘরের বড় ছেলে হওয়ার দায়িত্ব এই 15 বছরের কিশোরের ওপর। তাকে প্রমাণ করতে হবে যে গতবারের সেই বিধ্বংসী সেঞ্চুরিটা তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার মতো কোনো ফ্লুক ছিল না। প্রতিপক্ষ বোলাররা নিশ্চয় ল্যাপটপ নিয়ে বসে পড়েছেন ভিডিও অ্যানালাইসিস করতে। সূর্যবংশী অফ স্টাম্পের বাইরে দুর্বল নাকি শর্ট পিচ বলে কাত, তা বের করতে তারা মরিয়া। শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএল এর নতুন ধামাকা। 30 মার্চ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথম ম্যাচে নামবে রাজস্থান। MS ধোনির বুদ্ধিদীপ্ত ফিল্ডিং আর সিএসকে এর তুখর বোলারদের সামনে বৈভবের সেই 2-3 হাজার রান করার লক্ষ্যের প্রথম পরীক্ষা হবে। এখন দেখার বিষয়, সূর্যবংশী কি মাঠের বাইরের সেই অপ্রফেশনাল আইসক্রিমখোর কিশোর হিসেবেই থেকে যান, নাকি মাঠের ভেতরের সেই ভয়ঙ্কর ব্যাটার হয়ে সঞ্জু স্যামসনের অভাব পূরণ করেন? তবে একটা কথা নিশ্চিত, সূর্যবংশীর ব্যাটিং দেখতে বসার সময় বোলারদের জন্য এক বালতি বরফ আর আমাদের জন্য এক বাটি পপকর্ন সাথে রাখা বুদ্ধিমানের কাজ হবে। কারণ ছেলেটা যখন মারে তখন স্টেডিয়ামের ছাদ ছাড়া আর কোনো সীমানা থাকে না।